হ্যালো গাইস, আমার জেম ইনসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে তোমাদের সামনে খুবই একটি খুশির খবর নিয়ে আনতে চলেছি। তোমরা জেনে গেছো যে এই মুহূর্তে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের 2024-এর নোটিফিকেশন আউট হয়েছে। তো চলো বেশি দেরি না করে তোমাদের জানিয়ে দিই সে সম্পর্কে কিছু কথা, ঠিক আছে? তো দেখো, তোমাদের যে নোটিফিকেশনটা এসেছে সেটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে অফিসিয়ালি, ঠিক আছে, WBPRBতে। তো দেখো এখানে তোমাদের একদম পরিষ্কার বলে দেওয়া আছে যে তোমাদের মেলের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে 3464টা সিট রয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে একটু কম যদিও, তবে দেখা যাক পরবর্তীতে আরও ভ্যাকান্সিটা বাড়তে পারে, ঠিক আছে। এবার হচ্ছে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 270টা। তো এই যে তোমাদের ভ্যাকান্সি এই মুহূর্তে আউট হয়ে গেল, তো বুঝতে পারছো এবার পড়াশোনা সেই লেভেলে চালাতে হবে। আর মোটিভেশন পুরো ফুল থাকবে, ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি আছি তোমাদের সাথে। তোমাদের যতটুকু সাহায্য করতে পারি আমি করব। তো চলো আরও দেখে নিই কী কী নোটিফিকেশনের জিনিসগুলো জানা দরকার একটু হলেও। যে তোমাদের যেটা প্রথম খুবই একটা কোশ্চিন, যে এটা সবাই জানো এটা যে এটা মাধ্যমিক পাসেই চাকরি, ঠিক আছে, মাধ্যমিক পাস করলেই যোগ্যতা ক্লিয়ার তোমার। আর বাংলা তো জানতে বলতে পারতে হবে। তার মধ্যে দেখো এই যে এখানে দেখার বিষয় যে ফিজিক্যাল যে মেজারমেন্টের টেস্ট হবে তার ছকটা দিয়ে দিয়েছে যে মেলের ক্ষেত্রে তোমার হচ্ছে 167 হাইট লাগবে আর ওয়েট লাগবে 57 কেজি। এটা মিনিমাম ধরা হয়, ঠিক আছে, এর উপরে হতে পারে কিন্তু নিচে হলে প্রবলেম, ঠিক আছে, মানে 167-র উপরে যত হতে পারে কিন্তু 167 মিনিমাম হতেই হবে। ঠিক তেমনই এই 57 কেজি হচ্ছে মিনিমাম ওয়েট লাগতেই হবে। তার মধ্যে 78 সেমি হচ্ছে বুক লাগবে আর ফুলিয়ে আরও তোমাকে 5 সেমি ফুলাতে হবে, ঠিক আছে। এবার এই যে গোর্খা গাড়োয়ালি তারপর হচ্ছে রাজবংশী এসটিদের ক্ষেত্রে ছাড় থাকে, তাদের হাইট 160 আর হচ্ছে ওয়েট 53, এটা মিনিমাম কিন্তু, ঠিক আছে। আর 76 সেমি হচ্ছে বুক আর ফুলিয়ে 5 সেমি ফুলাতে হবে, আমি 81। ফিমেলের ক্ষেত্রে দেখে নাও 160 হচ্ছে হাইট, 49 হচ্ছে ওয়েট, এটা হচ্ছে মিনিমাম। আর এই যে গোর্খা গাড়োয়ালি রাজবংশী এসটিদের ক্ষেত্রে 152 হাইট আর 45 হচ্ছে তোমাদের ওয়েট। এবার এই যে আমাদের থার্ড জেন্ডারের জন্যও বলে দেওয়া হয়েছে 163, 52, এখানে 155, 48, ঠিক আছে। এটা দেখে নেবে একটু, বলে দিলাম একটু করে। তার মধ্যে চলে আসো যে তোমাদের পরীক্ষার প্যাটার্ন, যেটা খুবই মানে একটা কন্ট্রোভার্সিটি তৈরি হয়েছিল যে কটা পরীক্ষা হবে, একটা পরীক্ষা না দুটো পরীক্ষা। তো হ্যাঁ, তোমাদের আগের নিয়মেই হতে চলেছে তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবল 2024। তো সেই নিয়ম কী ছিল প্রথমে যে দেখানো এখানে, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, তারপর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তার সঙ্গেই হচ্ছে ওটাকে পিএমটি বলে, আর তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হচ্ছে ফাইনাল রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ। তো তোমাদের প্রিলিমিনারি প্রথমে, তো তার সিলেবাস কী রয়েছে, 40 মার্কস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জিকে টিকে, ঠিক আছে, জিকে ইতিহাস ভূগোল যে সমস্ত পলিটি ইকোনমিক্স যেগুলি পড়ে, আর 30 মার্কস হচ্ছে ম্যাথ আর 30 মার্কস হচ্ছে রিজনিং। এটা হয়ে গেল কিসের ক্ষেত্রে, প্রিলিমসের ক্ষেত্রে 100-র মধ্যে পরীক্ষা, ঠিক আছে। এবার হচ্ছে 1/4 নেগেটিভ, মানে যদি চারটার মধ্যে না সরি, যদি একটা কোশ্চিন ভুল করো তাহলে 0.25 কাটা হবে, 4টা ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে চলে আসবে তোমাদের যদি তোমরা প্রিলিমস পাস করো তারপরে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ঠিক আছে। তোমাদের যেটা মাপযোগ বলে দিলাম যে যেটা হাইট ওয়েটের, সেটা পাস করলে তোমাদের তার সঙ্গেই পিইটি হয়, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ছকটা দেখে নাও। এই যে মেলের ক্ষেত্রে 1600 মিটার, ঠিক আছে, 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে, আগেও ছিল এটাই। এবার ফিমেলের ক্ষেত্রে একটা বিরাট চেঞ্জ, যে তোমাদের এই যে 800 মিটার, এটা কিন্তু মানে এই কয়েকটা ডাব্লিউপি তারপরে কেপি কনস্টেবলের এর আগের দুটো এক্সামে মানে মেয়েদের একটু রানের টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, যে এখানে দেখো 4 মিনিট তোমাদের রয়েছে, তাদের 4.5 মিনিট দেওয়া হয়েছিল। তো দেখা যাচ্ছে যে প্রায় অধিকাংশই মানে পাস করে নিচ্ছে, তার ফলে মানে সেরকম রানটা ম্যাটার করছে না, এই পড়াশোনাতেই বেশি চলে যাচ্ছে জোরটা। তার জন্য তারা ভেবে দেখেছে হয়তো এই যে তোমাদের 800 মিটার ওরা আবার 4 মিনিটে আগেকার নিয়মে করে দিয়েছে যে 4 মিনিটে কমপ্লিট করতে হবে। তো দিদি বোনেরা তোমাদের কিন্তু ভালো করে রান প্র্যাকটিস করতে হবে এবার, ঠিক আছে। আর এই যে থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার হচ্ছে 3.5 মিনিটে, ওকে। তো তেমনই আর নিচে এক্স সার্ভিসম্যানদের দিয়েছে, দেখে নিবা যারা এক্স সার্ভিসম্যান আছো। তারপরে যদি তাও পাস করো তারপরে হবে তোমাদের ফাইনাল রিটেন এক্সাম, সেটা আগের মতনই 85 মার্কসের, ঠিক আছে। এবার হচ্ছে দেখো সিলেবাসটা দেখে নাও কী কী রয়েছে, যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25, ইংলিশ 10,
ম্যাথ 25, রিজনিং 25, এই আগের নিয়মে এটা, ঠিক আছে। এটার পরে 15 মার্কের ইন্টারভিউ, ঠিক আছে। ইন্টারভিউয়ের 15 মার্কস এবং এই 85 মার্কস, এই টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেখানেই নাম উঠলে তো আর কে পারে বুঝতেই পারছো, এর ফিলিংসটাই অন্যরকম, এবং ওই ফিলিংসটা তোমাদেরকে নিতেই হবে, ঠিক আছে। পুরা দমে পড়াশোনা চলবে। আর কিছু দেখার যদি থাকে যে তোমাদের ফর্ম ফিল আপ আর কি কবে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখো, ফর্ম ফিল আপের সময় যারা অল ক্যাটাগরির ক্ষেত্রে এক্সট্রা হচ্ছে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, ঠিক আছে, তাদের হচ্ছে কি 170 টাকা টোটাল লাগবে। আর যারা ST SC রয়েছে তাদের 20 টাকা করে লাগবে ফর্ম ফিল আপে। ওকে, এবার তোমাদের ফর্ম ফিল আপের সেরকম এখানে তো আর কিছু ইম্পর্টেন্ট নেই। পরের নোটিফিকেশনে যাই। যে এই দেখো আরেকটা নোটিফিকেশন এখানে রয়েছে, যে একটা ভালো বিষয় যে বয়সের ক্ষেত্রে বয়স কি দিয়েছে দেখো এখানে, 18 থেকে এই যে 30 বছর পর্যন্ত, ঠিক আছে। এটা খুব ভালো যে 18 থেকে 30 বছর, এবং বয়সটা ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুযায়ী, ঠিক আছে। আর 5 বছর রিল্যাক্সেশন থাকে ST SC এর জন্য, 3 বছরের OBC A OBC B এর জন্য, 3 বছর থার্ড জেনারেলের জন্য, দেখে নেবে এটা, ঠিক আছে। এবার তার মধ্যে তোমাদের যেটা ইম্পর্টেন্ট এখানে, যে ফর্ম ফিল আপ কবে চালু হচ্ছে। এই যে দেখে নাও, ফর্ম ফিল আপ তোমাদের চালু হচ্ছে 1/3/2024, মানে মার্চ মাসের 1 তারিখ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ চলবে কবে, কত অবধি, এই যে 29/3/2024, মানে 29শে মার্চ পর্যন্ত, ঠিক আছে। তো এর মধ্যে মনে করে একদম সুন্দরভাবে খুবই ঠান্ডা মাথায় সব কিছু নোটিফিকেশন পড়ে কিন্তু তোমরা কিন্তু ফর্মটা ফিল করবে, কারণ ওরা বলেই দিয়েছে এখানে, দেখে নাও যে কী বলেছে, অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু রিড দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস বিফোর অ্যাপ্লাইং, ঠিক আছে। তো ভালো করে পড়ে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। চিন্তা করো না, আমি তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে মোবাইলে নিজেই ভালো করে সেটা আমি ভিডিও আনবো, তোমরা তা দেখে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। আর তারপরে এডিট উইন্ডো দিবে ওই 1 থেকে 7 তারিখ পর্যন্ত। যদি তোমাদের কোনো ভুল হয় ফর্ম ফিল আপে, তখন এই 1 থেকে 7 তারিখের মধ্যে সেটা তোমরা এডিট করতে পারবে, মানে ঠিক করতে পারবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই। তো এতদিন অপেক্ষার অবস্থান শেষ হলো, তো লেগে পড়ে থাকো, ঠিক আছে। এবার নিতেই হবে, আবি নেই তো কবি নেই, ঠিক আছে। আর আছি আমি তোমাদের সাথে, যতটুকু পারি আমি তোমাদের চেষ্টা করব, হেল্প করব তোমাদের এই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো আরও বিভিন্ন নোটিফিকেশন, আরও বিভিন্ন সরকারি চাকরি রিলেটেড ইনফরমেশন, কীভাবে পড়বে, কীভাবে মক টেস্ট দেবে, সেই সমস্ত ভিডিও আমি আনবো, ঠিক আছে। তো আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি এই ইনফরমেশনগুলি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে পারো। তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।